হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা শিখেছি হচ্ছে অনুশীলনী একের বাস্তব সংখ্যার বেসিক যে বিষয়গুলো ছিল সেটা আমরা শিখেছি। আজকে আমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাব। 1 থেকে 11 পর্যন্ত হচ্ছে তোমার এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, তো সেগুলো আর করব না, আমরা ডিরেক্ট 12 নম্বরে চলে যাব। 12 নম্বরে কি বলছে দেখো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা কি কতে অলরেডি একটা ভগ্নাংশ আকারে আছে, এটা আমরা ক নাম্বার উঠাই। ক নাম্বারে আছে হচ্ছে 1/6। আচ্ছা, এটা কি অলরেডি একটা ভগ্নাংশ আকারে আছে, এটা কি করতে বলছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। জাস্ট 1/6, যদি 1 কে 6 দ্বারা ডিভাইড করো তাহলে কি অ্যান্সার চলে আসবে, দশমিক চলে আসবে। এখন তুমি জাস্ট একটা ক্যালকুলেটর নিতে পারো, ক্যালকুলেটর নিয়ে 1/6 যদি দাও 0.166666 এরকম একটা অ্যান্সার আসে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন এটা আমাদের কি করতে হবে, খাতা কলমে করে দেখাতে হবে। তাহলে 6/1। তো আমরা তো এই যে দেখো এখানে 1 হচ্ছে ছোট, 6 হচ্ছে বড়। এই নিয়ম আমরা ক্লাস 4 5 6 এ শিখে আসছি। তো যদি ভাগ না যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা জিরো নিতে হবে এবং এখানে একটা দশমিক দিতে হবে। এখন এই জিরো এবং দশমিকের জন্য আমরা এখানে যত খুশি তত শূন্য বসাতে পারি। যেহেতু আমাদের একটা শূন্য দিলে 10, 10 6 এর মধ্যে কি ভাগ যায়, তাহলে একটা শূন্য দিলেই এনাফ। এখন 6 এর ঘরে নামতে পারো, 6 কে 6, 6 দুগুণে 12, 2 দিলে কি বেশি হয়ে যায়, তো বেশি প্রয়োজন নাই, হয়তো সমান নয়তো কম। তাহলে একবার দিব 6 অক্ষে 6। এখন আমরা কি করব, মাইনাস করব, মাইনাস করলে হয় হচ্ছে 4। দেখো এখনো 6 4 এর মধ্যে আবারও ভাগ যায় না, যেহেতু আমরা এখানে 0 দশমিক, যেহেতু একবার দশমিক আনছি, হ্যাঁ, সেক্ষেত্রে কি আর আমাদের কোনো টেনশন নাই, আমাদের যত খুশি তত জিরো আমরা এখানে নিতে পারি। এখন 6 এর ঘরে নামতে পারো, 6 6 36, 6 7 42, 7 বার হইলে বেশি হয়ে যায়, তাহলে 6 হবে এখানে, 6 6 36, মাইনাস করলে আবারও 4। যদি আবার আমরা 0 আনি আবারও হবে 6 বার 36, মাইনাস করলে আবারও হবে 4। যদি আবারও 0 আনি আবারও যাবে 6 বার 6 6 36, মাইনাস করলে 4। মানে এইভাবেই তোমার চলতেই থাকবে, চলতেই থাকবে, 6 6 6 6 6 6 চলতেই থাকবে। তাহলে তোমার এটাই কি অ্যান্সার, 0.16666, মানে যত 3 4 বার লিখে ডট ডট দিয়ে দিবা, বাস অঙ্ক শেষ। তাহলে কয়ের অ্যান্সার করে ফেললাম আমরা। 12 খ নাম্বারটা সলভ করি। 12 খ হচ্ছে 7/11। আচ্ছা, এখন আমাদের এটা কি করতে হবে, জাস্ট ভাগ করে দিব, 11 ভাগ হচ্ছে 7। হ্যাঁ, এখন দেখো 7 যেহেতু ছোট 11 থেকে, তাহলে আমরা কি করব, এখানে একটা জিরো নিব এবং এখানে একটা দশমিক আনবো। এরপর আমরা কি করতে পারি, আমাদের মন ইচ্ছা মতো যতগুলা শূন্য প্রয়োজন আমরা এখানে বসাতে পারি মাঝে। তাহলে আমরা জিরো নিলাম, এখন 11 করে নামতে পারো। যদি আমরা 11 করে নামতে পড়ি তাহলে 6 বার দিলে কত হয়, 6 11 66, 7 11 77, 7 বার নেওয়া যাবে না, 6 বার নিতে হবে। তাহলে 6 11 66 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয় দেখো তো, 4 হয়। মাইনাস করলে কত হয়, 4। এখন আমরা আমাদের ইচ্ছা মতো কি আবারও যে কটা জিরো প্রয়োজন আমরা নিতে পারি, কারণ কি এখানে 4 4 কি স্যার ভাগ যায় না, এজন্য আমরা কি করছি, আবার জিরো নিছি। এখন দেখো আমরা যদি 3 দিয়ে দেই তাহলে 3 11 কত, 33, 4 11 কত হয়ে যেত, 44। বড় নেওয়া যাবে না, হয়তো সমান নয়তো ছোট নেওয়া লাগবে। তো এই ভাগ আশা করি তোমরা পারো, এগুলো নিয়ে ভেজালের বোঝানোর কিছু নাই, ভেজালের কিছু নাই। তাহলে এখন যদি মাইনাস করি তাহলে কত হয় স্যার, 7 7 হয়। এখন কি আবারও 11 7 মধ্যে কি ভাগ যায় না, তাহলে আমরা আবার একটা জিরো নিতে পারি। জিরো নিলে আবার কত হয়, আবারও হয় 6 6 11 66। যদি মাইনাস করি তাহলে কত হয়, 4 হয়। এখন আমাদের কি করতে, আবারও জিরো নিতে হবে। যদি আবারও জিরো নেই তাহলে কতবার যায়, 3 বার। তাহলে 3 11 33, মাইনাস করলে 7। আবারও যদি জিরো নেই তাহলে কতবার যাবে, 6 বার 66, মাইনাস করলে কত, 4। মানে এভাবে লাগাতার চলতেই থাকবে, 0.636363। তাহলে এখানে আমরা কি করি, ডট 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 দিয়ে দেই, এটাই কি আমাদের অ্যান্সার, 0.636363 ডট 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 ডট। ঠিক আছে, দেখো এখন আমরা গ নাম্বার করি। হ্যাঁ, আগে গ উঠাই। গতে আছে হচ্ছে 3 সমস্ত 2/9, 3 সমস্ত উপরে 2 নিচে 9। আচ্ছা, এটা আছে হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশে। এখন আমাদের মিশ্র ভগ্নাংশ কি করতে হবে, ভাঙাতে হবে, তাহলে হর হরই রয়ে যাবে। এখন এই হরের সাথে এটা পূর্ণ সংখ্যা কি করব, গুণ করব, মানে 3 × 9।
এটার সাথে এটা কি করছি আমরা গুণ করছি, গুণ করার পরে গুণফল যা হবে তার সাথে কি করব উপরেরটা যোগ করব। স্যার বুঝাইতে পারছি? এটার সাথে এটা গুণ, গুণ করার পরে গুণফল যা হবে তার সাথে উপরেরটা যোগ। এখন দেখো 3 নং কত হয় 27, 3 নং 27 আর যোগ কত 2, যোগ 2 কত হবে 29। তাহলে নিচে 9 এর 9, উপরে কত হবে 29। এখন আমরা কি করব 9 কে 29 দ্বারা ভাগ করব, 2 এ 9 29। এখন 9 এর ঘরে নামতে পারো 3 নং 27, 3 নং হয় হচ্ছে 27, যদি মাইনাস করি কত হয় 2। দেখো এখন 9 আর 2 এর মধ্যে ভাগ যায় না, এজন্য আমরা কি করতে পারি একটা দশমিক এবং এখানে একটা 0। এখন 9 এর ঘরে নামতে পারো, 9 দোকানে কত হয় 18, 18 যদি মাইনাস করি তাহলে কত হয় 2। আবারও কি করতে পারি এখানে একটা 0 নিতে পারি। এখন আবারও 9 এর ঘরে নামতে পারো, 9 দুগুণে 18, আবারও যদি মাইনাস করি 2, আবার একটা 0 নিতে পারি। আবারও যদি 2 দিয়ে দেই 9 দুগুণে 18, মাইনাস করলে 2, মানে এরকম ভাবেই তোমার চলতে থাকবে 3.22222 ডট ডট ডট, মানে এরকম। তাহলে অ্যানসার কি পাইলাম 3.222, তারপরে কি ডট 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 ডট, এটাই কি আমাদের অ্যানসার। চলো এখন আমরা ঘ নাম্বার অ্যানসার করি, সলভ করি। হ্যাঁ, ঘতে কি আছে 3 সমস্ত 8/15, তো এটাকে উঠাইছি, উঠানোর পরে নিয়ম সেম আগের মতোই, হর হরই রয়ে যাবে, লব কি হবে 3 এর সাথে 15 গুণ হবে, 3 গুণ 15, এরপরে কি হবে 8 যোগ হবে। তাহলে 3 15 কত হয় 45, আর যোগ হচ্ছে 8 কত হবে 53। অ্যানসার কি হবে উপরে 53। এখন আমরা 15 কে কি করব 53 দিয়ে ভাগ করব। দেখো 15 নামতে পারি, 3 15 কত 45 হয়, 4 15 60, 4 বার যাবে না, তাহলে 45 দিলে যদি মাইনাস করি, দেখো 5 থেকে 13 পর্যন্ত গুনি, 6 7 8 9 10 11 12 13, 8 হয়। যদি 8 হয় হাতে থাকে 1, 4 এর 1 5, পাশে পাশে মিলে গেলে 0, বামে 0 বসে না। এখন আমরা কি করতে পারি এখানে একটা দশমিক দিতে পারি এবং এখানে একটা কি করতে পারি 0 আনতে পারি। এখন 15 নামতা পড়ো, দেখো কতবার হয় 5 15 75, এবার যাবে হচ্ছে 5 বার 75, যদি মাইনাস করি তাহলে কত হয় 5, মাইনাস করলে হয় হচ্ছে 5। দেখো আবার যদি একটা 0 আনি তাহলে এখন দেখো কয়বার যায়, এখন যায় হচ্ছে 3 বার, 3 15 45, মাইনাস করলে কি হয় 5। আবারও যদি একটা 0 আনি তাহলে এবারও 3 বার যায়, 45 মাইনাস করলে হয় কত 5। তাহলে 3.5 3 3 3 3 3 3 এরকম হতেই থাকবে। তাহলে এটা অ্যান্সার কি 3.5 3 3 3 3 3, তারপরে ডট 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 দিয়ে দিবে, ঠিক আছে।